আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان يحدث النبي صلى الله عليه وسلم جاء أعرابي فقال متى الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف إذاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ এবং কিয়ামতের বিভীষিকাময় অবস্থা। এ মর্মে গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা যে যেখানে আছেন আপনাদের ঘুম ত্যাগ করে, চলাচল ত্যাগ করে, আপোষের কথা ত্যাগ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। যারা পাশে ঘুমিয়ে আছে তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করুন, নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা আলা ওয়াজুহিহিম, নিশ্চয় আমি মানুষকে বিচারের কাঠগড়াতে উল্টা মুখে উপস্থিত করব। উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, অন্ধ করে, বধির করে, নির্বোধ, বোবা করে। এটা একটা খুব আশ্চর্য ব্যাপার যে আল্লাহ তাআলা মানুষকে বিচারের কাঠগড়াতে উল্টা মুখে, মুখের মাধ্যমে টেনে হেঁচড়ে বিচারের মাঠে একত্রিত করবেন। তখন তারা হবে অন্ধ, তারা হবে বধির, তারা হবে বোবা। অবশ্যই এরা অপরাধী, নইলে আল্লাহ তাআলা পরে কেন বলেন মাওয়াহুম জাহান্নাম, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যতবার এদের উপরে আগুন নিস্তেজ হয়ে যাবে ততবার আমি উত্তেজিত করে তুলব। আগুন নিস্তেজ হলেই আমি তাকে গরম করে তুলব। আগুনকে উত্তেজিত করার ফেরেশতা নির্ধারণ রয়েছে। বলছিলাম
সত্যিকারী কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। জাহান্নাম যত জটিল, কিয়ামত তার চেয়ে একটু কম। কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে একটু কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফজা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোন দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। তাহলে তিনি কবরকেই সবচেয়ে জটিল ও কঠিন মনে করছেন। তিনি বলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির, ফাইনাজা মিনহু ফাবাদাহু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদাহু আসাদ্দ মিনহু। মানুষের মরার পর কবর প্রথম জটিল কঠিন জায়গা। যদি মানুষ এখানে বেঁচে যায়, এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি এখানে বাঁচতে না পারে, তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। এই জন্যই বলি, কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। এই কিয়ামতের মাঠে মানুষকে অন্ধ করে, বোবা করে, বধির করে একত্রিত করা হবে। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে কিয়ামতের মাঠে পায়ের মাধ্যমে চলতে বলা হবে। তিনি বলেছেন, কিছু মানুষ উটের উপরে আরোহণ হয়ে থাকবে, কিছু মানুষ পায়ে হেঁটে চলবে, কিছু মানুষ মুখের মাধ্যমে চলবে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, কাইফা ইয়ামশি আলা ওজুহিহিম, মানুষ মুখের মাধ্যমে কিভাবে চলবে? আল্লাহ রাসূল বললেন, শোনো, যে সত্তা আজকে মানুষকে পায়ের মাধ্যমে চালাচ্ছেন, যে সত্তা আজকে পায়ের মাধ্যমে চলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ বিচারের কাঠগড়াতে মানুষকে মুখের মাধ্যমে চালাবেন। পা থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে। কিয়ামত একটা জটিল জায়গা, কিয়ামত একটা কঠিন স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা, বিচারের কাঠগড়াতে মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা ভূমির ওপর। সারা পৃথিবীর মাটি হবে সমতল, রং হবে সাদা। লাইসা লিআহাদিন লিওয়া, সেদিন কারো ব্যক্তিগত কোনো পরিচয় থাকবে না। কে ফেরাউন, কে নমরুদ, কে সম্মানী, কে অসম্মানী, এরকম কোন মানুষের ব্যক্তিগত পরিচয় বিচারের কাঠগড়ায় থাকবে না। কিয়ামতের মাঠ একটা জটিল ও কঠিন জায়গা। মহান আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াকশাহুমুল আযাব মিন ফাওকিহিম ওয়া তাহতা আরজুলিহিম। কিয়ামত ওই দিন
মানুষকে তার শাস্তি উপর থেকে এবং নিচে থেকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই চতুর্দিক থেকে ঘিরে ধরা? কেমন পরিস্থিতি, কেমন পরিণতি! মহান আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরা, যেদিন মানুষ নিজ নিজ কবর হতে উঠে দ্রুত দৌড়াবে, কান্নাহুম ইলা নুসবিন ইউফিজুন, মনে হবে যেন তারা এক লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলেছে। এর বাস্তবতা কেমন হতে পারে? কবর থেকে উঠে মানুষ দৌড়িয়ে ছুটে চলবে, কোন দিকে যাবে? দৌড়িয়ে কোথায় যাবে? এটা একটা জটিল পরিস্থিতি। মহান আল্লাহ বলেন, অসময়ে যাতিল বুরুজ, মহান আল্লাহ বলেন, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, যেদিন তারকা সমূহকে ভেঙে চুরে খান খান করে নিক্ষেপ করা হবে, যেদিন পাহাড় সমূহকে ধ্বনিত তুলার নেই আকাশে উড়িয়ে দেওয়া হবে, যেদিন মানুষ তার দামি সম্পদ উটগুলিকে ছেড়ে দিবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে, ওয়াইদান নুফুসু যুব্বিজাত, যেদিন আত্মা সমূহকে দেহের সাথে জড়িয়ে দেওয়া হবে, ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, যেদিন সব প্রাণীকে ও হিংস্র প্রাণীকে বিচারের কাঠ গড়াতে একত্রিত করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যেদিন জীবিত পুঁতে দেওয়া সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? পেটে বাচ্চা চলে আসার পরে যে কোনো উপায়ে বাচ্চাকে হত্যা করা হলে বিচারের কাঠগড়াতে বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, বলো তো বাচ্চা, তোমার মা তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? সেদিন আপনার বাচ্চা কি অপরাধের কথা বলবে? সুখী সংসারের আশায়, ভালো খাওয়ার উদ্দেশ্যে সন্তান হত্যা করার চেষ্টা করেন না, রুজি নিজে হাতে তুলে নিয়েন না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের ছেলেদেরকে, তোমরা তোমাদের মেয়েদেরকে খাদ্যের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম, আমি
তাদের রুজি দিয়ে থাকি। আমি তাদের রুজি নির্ধারণ করেছি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা নারী পুরুষের রুজি নির্ধারণ করেছি। আবার যেদিন তার মায়ের পেটে 340 হয়, সেই দিন আমি আবার রুজি নির্ধারণ করি। অতএব রুজি আমার হাতে রয়েছে। সুখী সংসারের আশায় সন্তান হত্যা করো না। বিচারের মাঠে সন্তানকে জিজ্ঞাসা করা হবে, বলো তো ছেলে, তোমার মা তোমাকে কোন অপরাধে হত্যা করেছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিজের বিষয়টি জোরালো ভাবে ভাবুন। যা হয়েছে হয়েছে, এ ব্যাপারে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে নিয়ে পরবর্তীতে সতর্ক হওয়ার চেষ্টা করুন। মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, যেদিন তারকাসমূহ ভেঙে খান খান হয়ে খসে খুলে পড়বে, যেদিন সমুদ্রে আগুন লেগে যাবে, যেদিন মানুষ কবর থেকে বের হয়ে আসবে, মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, তার প্রতিপালকের আদেশেই হবে। তার প্রতিপালকের আদেশ মেনে নেওয়াই তার জন্য যথার্থ। আল্লাহ তাকে যা বলবেন, আকাশ তারকা তাই মেনে নিবে। আকাশ জড় বস্তু, আল্লাহর কথা মানে। তারকা জড় বস্তু, আল্লাহর কথা মানে। মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা। মাল কারিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আল কারিয়া, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? আমাদ্রাকা মাল কারিয়া, আপনার কি জানা আছে মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই, বিপাকে পড়ে মানুষ বেহুশ হয়ে যাবে, বিপাকে পড়ে মানুষ বুদ্ধিহারা হয়ে যাবে। এই কীট পতঙ্গ যেমন বাতির উপরে উড়ে এসে ল্যাম্পের উপরে পড়ে জীবন হারাই, মানুষ তেমন কীট পতঙ্গের নেই বুদ্ধিহারা হয়ে যাবে। যেদিন পাহাড় সমূহ হবে ধ্বনিত তুলার নেই, ছিটকে আকাশে চলে যাবে। রৌদ্রের সময় জানলা খুলে দিলে, রৌদ্রের ছাটা ঘরের ভিতরে গেলে, ওই রৌদ্রের ছাটার মধ্যে কিছু ধূলিকণা দেখা যায়, যা স্বাভাবিক ভাবে দেখা যায় না। আল্লাহ তাআলা বলছেন, এই 1,00,000 কোটি মণ ওজনের পাহাড়গুলি সেদিন এই ধূলিকণাতে পরিণত হবে। বাস্তবতায় কেমন হবে তা বুঝানো বড় জটিল। মহান আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, পৃথিবী তার ভিতরের ভারী বস্তুগুলি
বাইরে নিক্ষেপ করবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে কি খবর, পৃথিবীর কি হয়েছে, পৃথিবী কেন তার ভিতরের ভারী বস্তুগুলি বের করে দিচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার উপরে যা কিছু ঘটেছে সব বলে দিবে। সকালের আদর্শ পরিবার দার্সে আপনাকে বলছিলাম, পদ্ধতি হচ্ছে আপনার মুখ সিলাই করে দেওয়া হবে, সব কথা ও কর্মের বিষয়ে হাত বলে দিবে। তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। এই চারটি পদ্ধতিতে আল্লাহ মানুষকে অপরাধী প্রমাণ করবেন। তার একটা হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী মাটি তার উপরে যা কিছু ঘটেছে সব বলে দিবে। শুনুন, কিয়ামত বড় জটিল ও কঠিন জায়গা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের কাঠগড়াতে সমস্ত নারী পুরুষকে উলঙ্গ করে খালি পায়ে জুতাবিহীন একত্রিত করা হবে। খাতনাবিহীন মুসলমানিবিহীন একত্রিত করা হবে। কোন নারী পুরুষের, কোন নবী রাসূলের পরনে কাপড় থাকবে না, সবাই হবে উলঙ্গ, কারো পায়ে জুতা থাকবে না, সবাই থাকবে খালি পায়ে। কোন পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, সবাই হবে খাতনাবিহীন। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, আল্লাহর নবী, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, নারী পুরুষ সবাই কি একত্রিত হয়ে উঠবে, একজন আর একজনের দিকে তাকিয়ে দেখবে, লক্ষ্য করবে। আল্লাহর নবী, এটা কেমন হলো কথা? নারী পুরুষ বিচারের কাঠগড়াতে উলঙ্গ হয়ে থাকবে, এক অপরের দিকে তাকিয়ে দেখবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, আল-আমরু আশাদ্দু মিন যালিকা ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন, সমস্যার চেয়ে অনেক জটিল, সমস্যার চেয়ে অনেক কঠিন। কে কি পড়ে আছে এটা দেখার মতো মানুষের হুঁশ থাকবে না, এটা বুঝার মতো মানুষের জ্ঞান থাকবে না। আল্লাহ তাআলা পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, প্রত্যেক মহিলা যার বাচ্চা দুধ পান করছিল, তার কোল থেকে দুধ পান করা বাচ্চা পড়ে যাবে। কখন কোল থেকে পড়ে গেছে এ বুদ্ধি তার থাকবে না। কুল্লু হামলিন হামলাহা, প্রত্যেকে যারা গর্ভবতী মহিলা, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, তার অবগতিতে থাকবে না বাচ্চা কখন প্রসব হয়েছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত বড় জটিল। কোলের বাচ্চা কখন পড়ে গেছে মায়ের হোশ থাকবে না,
কখন পেট থেকে বাচ্চা প্রসব হয়ে গেছে, মায়ের হুঁশ থাকবে না। বাচ্চা প্রসব হওয়া অত সহজ কাজ নয়। কোল থেকে বাচ্চা পড়ে যাওয়া অত সহজ কাজ নয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত বড় জটিল, কিয়ামত কত বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা হুম আনহা বিগায়বিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। কিয়ামত ওই দিন যেদিন মানুষ জাহান্নামে প্রবেশ করবে, যেদিন থেকে মানুষ কেউ পালিয়ে যেতে পারবে না। ফেরাউনের কোনো নিজস্ব ক্ষমতা থাকবে না। ফেরাউনের পিছনে হাত বাঁধা থাকবে, নমরুদের পিছনে হাত বাঁধা থাকবে, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের পিছনে হাত বাঁধা থাকবে, 22টা দেশের সদস্য, 22 বছরের নেত্রী ইন্দিরা গান্ধীরও হাত পিছনে বাঁধা থাকবে, কারো হাত খোলা থাকবে না। সেই দিন কেউ বিচারের কাঠগড়া থেকে পালিয়ে যেতে পারবে না। সেদিন কেমন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সেই দিন কেমন দিন? আপনার কি কোনো অবগতি আছে? কিয়ামত কেমন দিন তা আপনি বলতে পারেন? আমি বলি লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য কোনো কাজে আসবে না। কারো জন্য কারো কিছু করার সাধ্য থাকবে না। লা ইয়াসালু হামিমুন হামিম। একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুর সাথে কথা বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ, কিয়ামত ওই দিন যেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, মানুষ তার ছেলে থেকে পালিয়ে যাবে, মানুষ তার স্ত্রী থেকে পালিয়ে যাবে। কিয়ামত ওই দিন যেই দিনের বিপদ থেকে বাঁচতে চাইবে মানুষ আহাল পরিবার স্ত্রীকে বিনিময়ে দিয়ে, আল্লাহ এই বিচারের মাঠের কঠিনতা থেকে জটিলতা থেকে তুমি রক্ষা করো। বিনিময়ে আমার ছেলে মেয়ে দিলাম, বিনিময়ে আমার স্ত্রীকে দিলাম, বিনিময়ে যা কিছু আছে সব দিয়ে দিলাম, তুমি রক্ষা করো। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত জটিল? কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক বেশি জটিল। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক বেশি জটিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা ইলান নাস। বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের নিকটে করা হবে কামেকদারে মাইলিন, 1 মাইল ব্যবধান। আমরা অবশ্য বহু পূর্বে শুনেছি সূর্য মানুষের অর্ধ হাত উপরে থাকবে কিয়ামতের মাঠে। এখনই শুনলাম এজা শামসু কুব্বিরাত, সূর্য ভেঙে চৌচির হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য খান খান হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। আবার এখন আল্লাহর নবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের মাথার উপরে নিয়ে আসা হবে কামেকদারে মাইলিন, 1 মাইল দূরত্বে থাকবে। মানুষ থেকে সূর্য থাকবে 1 মাইল দূরে। তাহলে ভেঙে যাওয়ার সময় ভেঙে যাবে।
সূর্য নষ্ট হয়ে যাওয়ার পরে আবার যখন মানুষ বিচারের কাঠগড়াতে উঠে একত্রিত হবে, তখন আল্লাহ তাআলা সূর্যকে রেডি করে আবার মানুষের মাথার উপরে আনবেন। আল্লাহর নবী বলছেন, ইয়াকুনুন নাস ফিল আরাক আলা কাদরি আমালিহিম, সেই দিন মানুষ ঘামের মধ্যে হবে তার পাপ অনুযায়ী। মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো শরীরের ঘাম হবে হাঁটু পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো পায়ের ঘাম হবে নাভি পর্যন্ত। মিনহুম মা ইয়াকুনু ইলা তারকুকাতিহি, কারো শরীরের ঘাম হবে গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আজকের দিনটা কঠিন দিন, দুপুরের সময় এখানে থাকতে পারি না। ভালো একটা জানি না সূর্য কত উপরে আছে। আমি বলছি চতুর্থ আকাশ থেকে সূর্য আলো দেয়। জুমার খুতবায় আপনাকে আমি বলছিলাম, ওয়াল আসর, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেন কালের কসম করলেন? কেন তিনি যুগের কসম করলেন? তিনি কালের কসম করে বলতে চেয়েছেন, শোনো, সূর্য যত গতিতে আলো পৃথিবীতে পাঠাচ্ছে, তোমার বয়স তত তাড়াতাড়ি শেষ হচ্ছে। সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের বয়স শেষ হয় তত জোরে। সূর্য কোথা থেকে আলো দিচ্ছে? আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে পারি না, বড় কঠিন, শরীর ঘেমে যাচ্ছে। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার রহমতের আশাধারী, তোমার দয়া ছাড়া বাঁচার কোন পথ নেই। একথা ভালো বুঝি, তোমার রহমতের আশাধারী। কিয়ামতের মাঠে বাঁচার মতো কোন নিজস্ব ক্ষমতা নেই, কবরে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা নেই, জাহান্নাম থেকে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা নেই। প্রতিপালক, সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি না। তুমি আর তোমারই আশা, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। গভীর রাতে তোমার দরবারে বলি, তুমি বিচারের কাঠগড়াতে অপমান করো না। তোমার দরবারে বলি, তুমি বড় দয়াবান, তুমি কবরে অপমান করো না। প্রতিপালক তুমি বড় দয়াবান, তোমাকে বলি, তুমি জাহান্নামের কাঠগড়ায় নিয়ে যায় না। আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ তুমি জাহান্নাম থেকে রক্ষা করো। নিজস্ব কোনো ক্ষমতা নেই, তোমার দয়াই দয়া। তুমি বলেছ, তোমার নবী বলেছেন, আমি মানুষকে ভাগ করে দিয়েছি একটি দয়া, 99টা দয়া রেখেছি নিজের কাছে। বিচারের কাঠগড়াতে মানুষের কাছে এই 99টা দয়া নিয়ে উপস্থিত হব, এই আশাতে রয়ে গেলাম। তুমি মাফ করে দিও, আল্লাহুম্মা আমিন। এই আশায় থেকে গেলাম, তুমি মাফ করে দিও। এই আশায় থেকে গেলাম, তুমি মাফ করে দিও। অতীতে যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।
সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিচারের মাঠে মানুষকে তিন ভাবে একত্রিত করা হবে। কিছু কিছু মানুষ উটের উপরে আরোহণ হয়ে থাকবে, কিছু কিছু মানুষ পায়ে হেঁটে চলবে, কিছু কিছু মানুষ মুখের মাধ্যমে চলবে। আল্লাহর নবী বলেন, আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। যেখানে সকাল করবে তারা, আগুন সেখানে সকাল করবে। যেখানে বিকাল করবে তারা, আগুন সেখানে বিকাল করবে। যেখানে সন্ধ্যা করবে তারা, আগুন সেখানেই সন্ধ্যা করবে। যেখানে একটু আরাম দুপুরের করবে তারা, সেখানে আগুন তাদের ঘিরে থাকবে। বোঝা যাচ্ছে বিচারের মাঠে আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকিয়া ইব্রাহিম আবাহু আযার। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন। বাপ বেটা সামনাসামনি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আযার কাতারাতুন গাবারাতুন। এই সময়ে আজরের মুখখান মলিন হয়ে থাকবে, ধুলো মেখে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আব্বা আলাম আকুল্লাক আল্লাহ তাসিনি। আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? আব্বা আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? সেদিন পিতা বলবে, আলিয়াউমা লা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না। আজ তুমি যা বলবে তাই মেনে নিব। আজ তুমি যা বলবে তাই মেনে নিব। ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমাল কিয়ামা। হে আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, বিচারের কাঠগড়াতে আমি তোমাকে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। এর চেয়ে বড় অপমান কি হতে পারে? প্রতিপালক, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজ আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব। এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা। যারা আমার নবীকে মানেনি তাদের আমি জান্নাতে দিব না। ইব্রাহিম, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি। তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, তোমার পিতাকে জান্নাতে দিব না। তুমি একটু পায়ের দিকে লক্ষ্য করো। তিনি পায়ের দিকে লক্ষ্য করতেই দেখবেন পায়ে একটা সাপ জড়িয়ে আছে, পায়ের নিচে একটা সাপ পড়ে আছে। ফায়ুখাযবে কাওয়ায়েমিহি, সেই সাপের পা ধরা হবে। ওয়ায়ুলকা ফিন্নারে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই কি সাপের পা ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন?
হাদিসে একটু স্পষ্ট করা হলো, তবে তার পিতাকেই সাপে পরিণত করা হবে, এ কথা ঠিক। ছেলের সামনে বাপের আকৃতি পরিবর্তন করে দিয়ে জাহান্নামে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মানুষ বিচারের কাঠগড়াতে বাপের এক পয়সা উপকার করতে পারছেন না, পারবেন না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত জটিল? কি দিয়ে আপনাকে আমি বুঝাই কিয়ামত কত কঠিন? বাপকে যদি সরাসরি জাহান্নামে দেওয়া হতো সেটাও তো একটা হতো, তা তো হলো না। পিতাকে সাপে পরিণত করা হলো, যেই সাপের পা থাকবে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামত যত বড় জটিল, কিয়ামত বড় কঠিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউবাসুন নাস ইয়াউমাল কিয়ামা, বিচারের কাঠগড়াতে নারী পুরুষ সবকে আটকিয়ে দেওয়া হবে, সবকে ঠেকিয়ে দেওয়া হবে। সবাই বিপদে পড়ে যাবে, সবাই বলা বলি করবে কি করা যায়, কে আমাদের রক্ষা করতে পারে। চলো যাই আমাদের পিতা আদমের নিকটে, হয়তোবা তিনি আমাদের কোনো উপকার করতে পারবেন। ফায়াতুনা আদম চিন্তিত হয়ে, বিপদে পড়ে, বিপদগ্রস্ত হয়ে সব ঈমানদার মানুষ, সাধারণ মানুষ আদম আলাইহিস সালামের কাছে আসবে। সবাই এসে বলবে, আনতা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, আমাদের পিতা। কাদ খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়াসজাদা লাকা মালায়েকাতাহু, আল্লাহ আপনাকে ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন। ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন। আপনি কত বড় দামি মানুষ, আপনি মানুষের পিতা, আপনি জান্নাতে থেকেছেন। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ফেরেশতা জিবরাইল, মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল আপনাকে সিজদা করে। আপনি কত বড় মানুষ, আপনি কি একটু উপকার করবেন আমাদের? আপনি যদি একটু উপকার করতেন, ফায়ুরিহানা মিন মাকানিনা হাযা, আমরা তাহলে বিপদ থেকে বেঁচে যেতাম, এখানে একটু শান্তি পেতাম। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নী লাস্তু হুনাকুম, আমি কিছু করতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাযবা আলাইয়া রাব্বি মা গাযবা মিন ক্বাবল ওয়াল বাদ, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এত রাগ কোনোদিন করেননি, পরেও কোনোদিন এত রাগ করবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, কোনটা বুঝাবো, কোন সাইড আপনাকে বুঝাবো? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা 99টা দয়া নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন আমাদের ক্ষমা করার জন্য। আবার এখানে আদম আলাইহিস সালাম বলছেন, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এত কোনোদিন রাগ করেননি, পরেও এত রাগ কোনোদিন করবেন না। তাহলে দয়া কোথায় গেল? দয়ার সময় একটা, রাগের সময় একটা। দয়ার সময় একটা, রাগের সময় একটা। বিভিন্ন পরিস্থিতি ঘটবে বলেই বোঝা যাচ্ছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের কিছু উপকার করতে পারছি না। আল্লাহ বলেছিলেন ফল খেও না, ভুল বুঝে খেয়ে ফেলেছিলাম। সেদিন থেকে মরা পর্যন্ত বলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিপালক, আমরা দুইজন অপরাধ করেছি, নিজেদের প্রতি অত্যাচার করেছি, পাপ করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো,
তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মরা পর্যন্ত বলতে থেকেছি। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত এই দোয়া পড়েছেন, এরপরেও নিশ্চিত নন পাপ ক্ষমা হয়েছে কিনা। বিচারের কাঠগড়াতে আমাদেরকে বলবেন না আমি তোমাদের কিছু করতে পারছি না। আল্লাহ বলেছিলেন ফল খেও না, বুঝতে না পেরে ফল খেয়ে ফেলেছি। একটা ভুলের কারণে মরা পর্যন্ত এই দোয়া পড়তে থেকেছি, নিশ্চিত নই ক্ষমা হয়েছে কিনা। কি দিয়ে বুঝায় আপনাকে? আপনি কি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত জটিল? কি দিয়ে আপনাকে বুঝায় আপনি ক্ষমা কতবার চাইবেন? তবে তোমরা চলে যাও নূহের নিকটে, আউয়াল নবীন, তিনি হচ্ছেন নবীদের প্রথম নবী। দুনিয়াতে যত নবী এসেছেন আসবেন, দুনিয়াতে যত নবী এসেছেন তার প্রথম নবী হচ্ছেন নূহ। সেখানে যাও, নূহ আলাইহিস সালামের কাছে সবাই উপস্থিত হব। নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের কিছু করতে পারছি না, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। পূর্বে এত রাগ করেননি, পরে আর কোনোদিন করবেন না। আমি বলেছিলাম আল্লাহ আমার ছেলে চোখের সামনে পানিতে ডুবে যাবে, তুমি একটু দয়া করো, আমার ছেলেকে রক্ষা করো। আমার বলাটা ভুল হয়েছিল। আল্লাহ বললেন এটা তোমার ছেলে নয়। এই ভুলের কারণে আমি তোমাদের জন্য কিছু করতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। সবাই চলে যাও ইব্রাহিমের কাছে, তিনি আল্লাহর দোস্ত বড় মানুষ। সবাই ইব্রাহিমের কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। পূর্বে এত রাগ করেননি, পরেও করবেন না। জীবনে 3টে মিথ্যা কথা বলেছি, কি যে হয় তা নিজেই বুঝি না, আমি কিছু করতে পারছি না। সবাই চলে যাও মূসার কাছে, দেখো তিনি কি বলেন। তিনি সম্মানী মানুষ, তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। কোন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেননি মূসা আলাইহিস সালাম ছাড়া। এই সুযোগ আল্লাহ কাউকে দেননি। আমাদের নবী মাধ্যম দিয়ে কথা বলেছেন, মাধ্যম জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম মাধ্যম দিয়ে কথা বলেছেন। সুলাইমান সবচেয়ে ধনী নবী, সম্মানজনক, পৃথিবীতে বহু সম্মানের অধিকারী নবী, এরপরেও সরাসরি কথা বলতে পারেননি। মূসা হচ্ছেন সরাসরি কথা বলা ব্যক্তি। তোমরা সেখানে যাও, হয়তোবা তিনি কিছু করতে পারেন। সবাই সেখানে উপস্থিত হব। তিনি বলবেন আমি এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরেছিলাম, সেই দিন থেকে মরা পর্যন্ত বলতে থেকেছি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। প্রতিপালক আমি অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত এই দোয়া পড়ার পরেও তিনি নিশ্চিত নন তার পাপ ক্ষমা হয়েছে কিনা। তিনি বলবেন তোমরা চলে যাও ঈসার কাছে, ঈসা সম্মানী মানুষ, আমরা ঈসার কাছে যাব। ঈসা আলাইহিস সালামও কিছু করতে পারবেন না। তিনি বলবেন তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার আগেকার পাপ ক্ষমা, পরের পাপ ক্ষমা। তিনি সম্মানী মানুষ, হয়তোবা তিনি উপকার করবেন। আমরা সবাই উপস্থিত হব। সেখানে গেলেই তিনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন। অনুমতি নিয়ে সিজদায় পড়ে যাবেন। সিজদায় বলবেন প্রতিপালক আমি এদের উদ্ধার চাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন মুহাম্মদ মাথা উঠাও, চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা বলবে তাই শোনা হবে। এটা কত বড় সম্মান। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন যে আপনি ইমাম আবু হানিফাকে মানেন, কেন যে আপনি ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মানেন, কেন যে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানেন, কেন যে আপনি কাদিয়ানি, কেন যে আপনি শিয়া, কেন যে আপনি মুরজিয়া, বুঝি না।
শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া পথ হবে না। সবাই যখন যাব তখন তিনি সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, বলো, যা বলবে তাই মানা হবে। মুহাম্মদ চাও, যা চাইবে তাই দেওয়া হবে। মুহাম্মদ তুমি বলো, তোমার কথা আমি শুনবো। তিনি বলবেন, প্রতিপালক, এই যে লোক জাহান্নামে চলে গেছে, এই যে লোকগুলি বিপদে পড়ে আছে, এদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ বলবেন, ঠিক আছে, কিছু সংখ্যক লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে নিয়ে যাও। যারা জাহান্নামী তাদের কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন, আবার সিজদায় পড়ে কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন, আবার সিজদায় পড়ে কিছু অংশ জান্নাতে নিয়ে যাবেন। এরপরে ওরাই জাহান্নামে থেকে যাবে যাদের অন্তরে সরিষা পরিমাণও ঈমান থাকবে না। যাদের অন্তরে সরিষা পরিমাণে ঈমান থাকবে না, তারাই জাহান্নামে থেকে যাবে। কিয়ামতের মাঠ বড় জটিল। কিয়ামতের মাঠে যদি একটু আশ্রয় পেতে চান, সুপারিশ পেতে চান, তাহলে সবকিছু ভুলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করুন। শুনুন, আহলে হাদিস কোনো মতের নাম নয়, আহলে হাদিস কোনো দলের নাম নয়। কোনদিনই মুহতারাম আমির জামাত আপনাকে কোনো মতামত মানতে বলেননি, আপনার কাছে কোনোদিন সুবিধে চায়নি, আমরাও চাই না। শুধুমাত্র বলতে চাই, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। যেখানেই থাক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। যেখানেই থাক না কেন, যেই হোক না কেন, মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই আহলে হাদিস। যেই হোক না কেন, যেখানেই থাক না কেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্ব লক্ষণে কয়েকটি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে ইরফাউল ইলম। এক নাম্বার, বিদ্যা উঠে যাবে। ওয়ায়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়ুলকাশ শুহা, কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়ায়াকসুরাল হারাজ, মারামারি হইচই বেশি হয়ে যাবে। ওয়াতাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার হবে, যেখানে সেখানে বাজার গড়ে উঠবে। ওয়াতাকারাবুজ জামান, দ্রুত বছর পার হয়ে যাবে। দেখতে দেখতেই চলে গেল 92 সাল, দেখতে দেখতেই চলে গেল 2000-এর পূর্ণ। এদেশের 3 নাম্বার, পরের বছর পড়লে পিকনিক করতে হবে সারা রাত। এটাই হচ্ছে বন্যতার পরিচয়, এটাই হচ্ছে বর্বরতার পরিচয়, এটাই হচ্ছে মূর্খতার পরিচয়। মানুষ জানে না কাকে মূল্যায়ন করতে হবে, মানুষ বুঝবে না কিভাবে সম্মান করা লাগে, কাকে সম্মান করা লাগে। আল্লাহর রাসূল এই কথা বলছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। মানুষ এত অজ্ঞ হয়ে যাবে, মানুষ এত মূর্খ হয়ে যাবে, বিদ্যা অর্জন করার পরেও যেই মারছে কাউকে সেই জানে না কেন মারছি, আর যেই মারা গেল সে বুঝবে না কেন যে মারা গেলাম, বুঝলাম না। কে যে মারলো, কেনই বা মারলো, বুঝতে পারলাম না। দাঁড়িয়ে আছি বাস টার্মিনালে, একটা বাস দাঁড়িয়ে আছে, আর একটা বাস পিছন দিক থেকে এসে হালকা একটু ধাক্কা মারলো।
এই বাসের লোকজন তার উপরে খেপে গেল। যাক, এরা খেপে গেল। পাশে একটা লোক রড মিস্ত্রির কাজ করছিল, গরিব মানুষ, তার হাতে একটা ছিল হাম্বল। দাঁড়িয়ে চট করে ওই গাড়ির মুখের উপরে যে বড় গিলাসটা আছে মেরে ভেঙে চৌচির করে দিল। বলেন তো কেন মারলো? হত্যাকারী জানবে না কেন বা মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন বা আমি মারা গেলাম। হাজারো আজকে যারা জেলে আছে তারা বুঝে না, জানে না কেন যে আমি জেলে আছি, কি অপরাধেই বা আছি। আল্লাহর নবী বলছেন সারা পৃথিবীকে মূর্খতা দিয়ে, বর্বরতা দিয়ে, অসভ্যতা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। সারা পৃথিবী মূর্খতায়, বন্যতায়, বর্বরতায়, অসভ্যতায় পরিপূর্ণ হবে। বুদ্ধি বলে কোনো জিনিস থাকবে না, বিবেচনা বলে কোনো জিনিস থাকবে না, হুঁশজ্ঞান বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুনু আসআদুন নাসে লোকা ইবনা লোকা। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একেবারেই ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, গাইবান্ধার ভাষায় বেন্যা মানুষ, যতদিন পর্যন্ত বেন্যা মানুষ মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। নেন এবার, তাহলে মানুষ যাকে প্রিয় বলবে সে হলো বেন্যা মানুষ। আল্লাহ রাসূল বলছেন এখনো আসাদুন নাসে লোকা ইবনা লোকা, সবচেয়ে অধমের বাচ্চা অধম, ইতরের বাচ্চা ইতর, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। পুকুরের ধারে গামছা পরে ছাগল চড়াতো, হঠাৎ করে ঢাকা গেল, কিভাবে বাড়ি গাড়ি করলো, ভোটে দাঁড়ালো। তার আগে একটা কাঠের ঠেল গাড়ি ঠেলতো, আগে বাপ টানতো, পিছে বেটা ঠেলতো। তার আগে পুকুরের পাশে বিলের ধারে ছাগল চড়াতো। পরনে জুতা ছিল না, পায়ে জুতা ছিল না, পরনে ছিল গামছা। এই হচ্ছে লোকা ইবনে লোকা, এই হচ্ছে সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ। এই যেদিন নেতা হয়ে যাবে সেই দিনই ওই লোকটা রড মিস্ত্রি হাম্বল দিয়ে গাড়ির সামনের এই গ্লাসটা ভেঙে চৌচির করবে। জানে না ও গ্লাসের দাম কত, জানবে না ও কেনই বা ভাঙলাম। কি ঘটলো? আজকে যেটা ঘটছে সেটাই আল্লাহ রাসূল বলছেন। শুনুন, আল্লাহ রাসূল খুব কটাক্ষ ভাবে বলছেন, খুব নিন্দা করে বলেছেন। তিনি বলছেন লা তাকুমুস সাআত হাত্তা তাকি সানাওয়াতুন খাদাওয়াতুন। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ধোঁকাই পরিপূর্ণ যুগ না এসেছে। গোটা যুগটাই ধোঁকাই পরিপূর্ণ, ফাঁকিবাজিতে পরিপূর্ণ, শয়তানিতে পরিপূর্ণ, দুরাচারে পরিপূর্ণ, অনাচারে পরিপূর্ণ। গোটা যুগটাই পরিপূর্ণ। এই যুগের যত মানুষ হবে সব হবে দুরাচার, সব হবে অনাচার, সব হবে ইতর শ্রেণীর মানুষ। বিশেষভাবে যারা দায়িত্ব পালন করবে তারাই সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ হবে। তিনি বলছেন ইসাদ্দাকুল কাযিব, সেই দিন মিথ্যুককে সত্য বলা হবে। ওয়াইকাযিবু সাদিক, সেদিন সত্যবাদীকে মিথ্যুক বলা হবে। ইউতামানুল খায়ন, যে আত্মসাৎকারী তাকেই বলা হবে ভালো ব্যক্তি। ইউতামানুল খায়ন, আর যেই ব্যক্তি হবে ভালো তাকেই বলা হবে আত্মসাৎকারী। যার জন্য তো এখন ভোটের সময় বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সব পাপ করার পরে নাকি তার চরিত্র ফুলের মতো। অবাক! যারা বলছে সেও বুঝে না কাকে বলছি, যার ব্যাপারে বলছে সেও বুঝে না আমি কি। শুনুন, এর পরের বাক্যটা বলছি, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত লা ইয়ান্তিকুর রুয়াইবেজা, রুয়াইবেজা সমাজের নেতা না হচ্ছে, যতদিন পর্যন্ত রুয়াইবেজা সমাজের নেতা না হচ্ছে
সাহাবীরা বললেন, ওমর রোয়ায় বেজা। রোয়ায় বেজা শব্দ যে বুঝতে পারলাম না, এটা। তারপরে তাকে দেখলাম ঢাকা শহরে গিয়ে ঠেল গাড়ি চালাচ্ছে। হঠাৎ করে গাড়ি বাড়ি হয়ে গেল, তাই নাকি এখন নেতা হয়েছে। এরকম মানুষ যখন নেতা হয়ে যাবে, তখনই পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা মনে করে নিও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আসরাতিস সাআত ওয়া ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহল, মূর্খতা বেশি হবে, ওয়া ইয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা নীতি গতি বেশি হয়ে যাবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়া ইয়াকসুরান নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি50 ইমরা আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন লোকের অধীনে 50 জন নারী থাকবে। নারী এত বেশি হবে, নারী এত বেশি হবে, নারী এত বেশি হবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। তবে তিনি বলেননি তারা কিভাবে থাকবে। তারা কি তার খালা, তারা কি তার ফুফু, তারা কি তার মা, তারা কি তার চাচি, তারা কি তার স্ত্রী? আল্লাহ রাসূল কিছু বলেননি। তিনি বলেছেন একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে যেদিন, সেদিন কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতদিন কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা গাধীর সাথে মিলে যেমন খোলা মাঠে লজ্জা বুঝে না, ষাঁড় গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা না করছে লজ্জা বুঝবে না, অতদিন কিয়ামত হবে না। এই বাক্য বুঝতে পারছিলাম না বহুদিন থেকে, সম্ভবত 1980 সাল থেকে, যেদিন হাদিস বুলুগুল মারাম পড়েছি সেদিন থেকে নিয়ে এই দিন পর্যন্ত বুঝছিলাম না এটা কেমন বাক্য, এটা কেমন কথা। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, এটা কি করে হতে পারে? এখন বাস্তবে দেখছি অনেক। তার মধ্যে একটু আপনাকে বলি, কোথায় জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করলেন, হাড় হাড্ডি নিয়ে এসে এখানে কবর দেওয়া হলো, বিরাট একটা পতিতালয় হয়ে গেল। এটা একটা বিশ্ব রোড, মিনিটে লক্ষ গাড়ি চলে, মন্ত্রী যায়, এমপি যায়, দেশের নেতা নেত্রী যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, ওসি দারোগা যায়। এই রাস্তার উপরে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে, কেউ নাকি কিছু বলতে পাবে না। এখন নাকি পশুর যুগ, পশু কাউকে কিছু বলতে জানে না। নবী বলেছেন, মানরা মিনকুম মুনকারান ফালাইগাইরহু, কেউ যদি অপছন্দ কিছু দেখে তাহলে জোর করে ঠেকাবে, যদি না পারে বলে ঠেকাবে, যদি না পারে ঘৃণা করবে। এটা নাকি এখন আর করা যাবে না, বলাই নাকি অপরাধ। মন্ত্রী নাকি বলতে পারেন না, এমপি নাকি বলতে পারেন না, ওসি দারোগা নাকি বলতে পারেন না। এই বেয়াদব শয়তান, মূর্খ বন্য বর্বর, এই মেয়ে কে? মেয়ে যদি তোর স্ত্রী হয় তাহলেও কি তুই খোলা মাঠে তার উরুরানের উপরে মাথা দিয়ে বসে থাকবে? ওটা তো হাদিসে এসেছে স্ত্রীর উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে থাকা যায়। এই যুবক খোলা মাঠে বিশ্ব রোডের পাশে, যেখানে মিনিটে লাখো গাড়ি যায়, কোটি মানুষ যায়, সেখানে একজন যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে যুবক বসে থাকে। এটাই হচ্ছে খোলা মাঠে জেনা। এই বাক্য বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্ব মুহূর্তের দুটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে তিনটে বিপদ আসবে, তিনটে পাপের কারণে। শুনুন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উপরে আসবে খাসফুন, ভূমিকম্প,
আমার উম্মতের উপরে আসবে কাজফুন, আকাশ থেকে গজব। আমার উম্মতের উপরে আসবে মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, শুকুর কুকুর বানরে পরিণত হবে। তিনটে বিপদ আসবে, একটা হলো ভূমিকম্প, একটা হলো আকাশ থেকে গজব, দুই হলো শুকুর কুকুর বানর হয়ে যাবে, বানর হয়ে যাবে মানুষ, শুকুর হয়ে যাবে মানুষ, আকাশ থেকে গজব হবে। আকাশ থেকে গজব এটা বুঝি না যে? জি বুঝি। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, 30 টাকা লিটার তেল 70 টাকা 80 টাকা হলো, এটাই হচ্ছে গজব। অপরদিকে আল্লাহর নবী বলেছেন, একজন নারী হলেই দেশে গজব নাজেল হবে। একজন নারী যদি নেত্রী হয় তাহলেই দেশে গজব নাজেল হবে। আর বাংলাদেশের এমন বোকামি কীর্তি যে এ দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, 3 জনই নারী। এ দেশের গজব কি করে রক্ষা হতে পারে? বাঁচার পথঘাট দেখা যায় না। আল্লাহর বিশেষ দয়ার কামনা করেন, নইলে রক্ষা হবে না। শুনুন, 3টে বিপদ আসবে 3টে পাপের কারণে। তার একটা পাপ হচ্ছে এই যে সারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এ হচ্ছে এক পাপ। জাহারাতিল কায়নাত, যেদিন মেয়েরা গান বাজনা করবে, স্কুল কলেজ চলে না, ডুবি তবলা হারমোনিয়াম ছাড়া, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া স্কুল কলেজ চলে না। শিক্ষকও মূর্খ, জাতীয় মূর্খ। শিক্ষকও জানেন না কল্যাণ কোথায় আছে, জাতীয় জানে না কল্যাণ কোথায় আছে। আল্লাহর নবীও বলছেন 3টে পাপের 2 নম্বর পাপ হচ্ছে যখন মেয়েদের গান নাচ গান বেশি হয়ে যাবে, প্রকাশ পাবে। যেদিন বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে, আপনাদের প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র আছে, নগ্ন মেয়ে নাচে। এখানে এসেছেন সফরে, বসে আছেন এখানে, যখনই একটু ভালো লাগে না তখন ভিডিও মোবাইল ছেড়ে দিয়ে নগ্ন মেয়েকে নাচাচ্ছেন। যেখানে যাবেন বাদ্যযন্ত্র, ঘরে ঢুকবেন বাদ্যযন্ত্র, রাস্তায় দেখবেন বাদ্যযন্ত্র। আল্লাহ রাসূল তাই বলছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃখিত, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হারা, আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, যারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, ওয়াল মাযিফ, যারা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। আজকে বাদ্যযন্ত্র আপনার কাছে অবৈধ নয়, আপনার সব সময়ই বাদ্যযন্ত্র চলছে, রিং আসলেও বাজে, এমনিতেই বাজান। বাড়িতে আছে ডিশ, টিভি, কত কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল এই কথা বলছেন, মানুষ এগুলিকে বৈধ মনে করবে। আল্লাহ রাসূল বলছেন, লাইবা ইয়াতান্না কওমুন আলা লাহাবিন ওয়া তামিন ওয়া শারাবিন, আমার উম্মত রাত্রি অতিবাহিত করবে খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমার উম্মত রাত্রি অতিবাহিত করবে খেলতামাশা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু কিরদাতান ওয়া খানাজিরা, এরাই হয়ে যাবে কুকুর শুকুর, এরাই হয়ে যাবে বানর। শুনুন আজকের বক্তব্যের শেষ হাদিস। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযাল আমরা বাদা বিনবুওয়াতিন ওয়া রাহমা, রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে, নবী দিয়ে। রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে আর দয়া দিয়ে। শুধু নবী দিয়ে রাজত্ব চলে না, দয়া লাগে। আল্লাহর বিশেষ মানুষ নবী, এরপরে শুধু নবী দিয়ে রাজত্ব চলে না, দয়া লাগে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম নবী হচ্ছেন আদম। এরপরে তিনি বলছেন সুম্মা বিখিলাফাতিন ওয়া রাহমা, এরপরে রাজত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। এরপরে রাজত্ব চলেছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমর খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, উমর এত বড় খলিফা, আজ থেকে নিয়ে 50,000 বছর পরেরও মানুষ রাজনীতিতে উমরকে উপেক্ষা করে চলে যেতে পারবে না। উমরের রাজত্বকালীন বলা হয়েছে কোন পশুর প্রতি আক্রমণ করত না। মানুষের উপরে তার ক্ষমতা ছিলই, পশুর উপরেও ছিল। এরপরেও খলিফার সাথে দয়া লেগেছে, দয়া ছাড়া রাজত্ব চলে না। এরপরে তিনি বলছেন মুলকান আজুজান, জোর যার মুল্লুক তার। প্রথমে হচ্ছে রাজত্ব নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে রাজত্ব হচ্ছে খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপরে রাজত্ব হচ্ছে মূল জোর যার মুল্লুক তার। এরপরে রাজত্ব হচ্ছে জাবরিয়াতান উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদ, রাহাজানি করে, মারামারি করে, অত্যাচার করে, শয়তানি করে, বিপর্যয় সৃষ্টি করে যে কোনো মূল্যে নেতা হতে হবে, এই পরিস্থিতি আসবে। সেটাই হলো এখন, যে কোনো মূল্যে নেতা হতেই হবে। এটাই হচ্ছে জাবরিয়াতান, জোর করে, উতুওয়ান সীমা লঙ্ঘন করে, ওয়া ফাসাদান ফিল আরদে বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, রাহাজানি করে, টাকা দিয়ে কলা কৌশলে নেতা হবে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ইস্তাহলুনাল খামরা, এরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এইসব নেতারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে। শুনুন, ফুরুজা, লজ্জা স্থানকে বৈধ মনে করবে। নেতারা জেনা করাকে পাপ মনে করবে না, লজ্জা স্থানকে বৈধ মনে করবে। নেতারা জেনাকে পাপ মনে করবে না। অবাক, আল্লাহ রাসূল বলছেন ওই সব নেতারা যারা জোর করে নেতৃত্ব নিবে, ওরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, ওরা জেনাকে বৈধ মনে করবে, ওরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে। এরপরেও তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, দেখতে দেখতে ধনী হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াইনসারুনা, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে, যে কোনো পাপের সহযোগিতা পাবে, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে। জেনা করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হয়, অর্থের সংকট আছে, এ কথা নবী বলছেন। আবার এখানে বলছেন যে এদের টাকা পয়সা বেশি হয়ে যাবে, যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে, আমেরিকার হোক আর যেখানকারই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুঃখিত, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, কিয়ামতের লক্ষণ। তবে নাম দিবে অন্য, মদ বলবে না। তাহলে সেটা কি হতে পারে? পেপসি হতে পারে, ফেন্সিডিল হতে পারে, আর অন্য কিছু হতে পারে, যেগুলো আপনি পান করছেন, ভুল হচ্ছে। শুনুন, নবী বলেছেন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, তবে নাম মদ বলবে না, অন্য কিছু নাম রাখবে। এসব লোকগুলিকে গায়িকা দিয়ে, নেত্রী দিয়ে সম্মান করা হবে, এদের উপরে গজব নাজেল হবে, এরাই শুকুর কুকুর বানরে পরিণত হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ অনেক আছে। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, তুমি আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ, আমরা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার লক্ষ্যেই এই পথে নেমেছি। আমাদের ব্যক্তিগত কোনো সাধনা, ব্যক্তিগত কোনো ইচ্ছে, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। এই সাধনা করে, এই চেষ্টা করে, নিজের আকীদা পরিবর্তন করে, আদর্শের পরিবর্তন করে, জাতির আকীদা আদর্শ পরিবর্তন করে তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই। তুমি আমাদের কবুল করো। প্রতিপালক, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।